মনের মধ্যে ফুটেছে লাড্ডু, হাতে আছে গজা, বান্টু মুখে নিয়ে বলে যত চুষবে তত মজা। বাগান ভর্তি গোলাপ, তাতে একটা গাঁদা ফুল, ঘাস কাটার মেশিন দিয়ে কাটি বগলের চুল। যত বড় বাড়ি বানাও রং চটে যাবে, ঘোষবাবু রোস্ট করলে গাঁড় ফেটে যাবে। নমস্কার হারাধনের ছাবালরা, তো কেমন আছেন আপনারা? আমি জানি অনেকদিন রোস্ট ভিডিও আসেনি, আর তার জন্য সরি। তো আজকে আমি যার কথা বলবো সে সাধারণ মানুষকে শুধু একটাই কথা বলতে চায়, ঢোকাও না ঢোকাও, যত ঢোকাবে পর্দা ফেটে যাবে। শুধু পর্দা নয়, এবার গাঁড়ও ফাটবে। অপেক্ষা শুধু সময়। একটা সময় ছিল যখন মেয়েরা দেশের স্বাধীনতার জন্য লড়াই করতো, কিন্তু আজ একটা সাধারণ মানুষ বাথরুমে হেগে গাঁড় ধুতে যায়, আর এই মামুনি বাথরুমে গাঁড় দোলাতে যায়। আচ্ছা, আমাকে তোমার বউ হিসেবে কিছু বলে যাও। না, বউ হিসাবে বলার তো কিছু নেই, কিন্তু করার অনেক কিছু আছে। এই হলো ফেস আর এই হলো বুক, একেই বলে ফেস। ये है बहन, ये है लॉरी, और ये है बहन की लॉरी। আরে দেখো জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে। আরে বৌদির কি হয়ে গেছে? সাইকেলের পাম্পার নিয়ে গাড়ে হাওয়া ভরে দিয়েছে কেউ। আরে কি করছিস? দেখতে পাচ্ছ না কিছু ভিউজের লোভে শরীর থেকে মান সম্মান ঝেড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা বলো তো, আমি কি পড়িনি? এতে বলার কি আছে? সবাই তো দেখতেই পাচ্ছে কিছুই পড়নি। আবে কি বাকচোদি এটা? ফিল তো এমন ভাবে নিচে যেন 5 স্টার হোটেলের বাথরুমে শুয়ে আছে। দিদি বাথরুমের উপর এতটাই অবসেস যে খাওয়া দাওয়া বাথরুমের উপর করে। বাথরুমের ভেতর নাইটি কাচতে কাচতে এরকম ভাবে কে করে ভাই? ওরা দুবাই চকলেট ফকলেট নিয়ে বসে আছে ভাই বাথরুমের ভেতরে। এই দিদি বাথরুমে খাওয়া দাওয়া করে আর সোশ্যাল মিডিয়াতে এসে হাগে। আরে বাস বাস, এবার দিয়াল রাস্তা সব ফুটো হয়ে যাবে। 9 মাস পর রাস্তার ছোট ভাই হবে, নাম হবে ফুটপাত। ঠান্ডার মধ্যে শাওয়ারের নিচে ভিডিও করছি, আমি জানি না অনেকেই বলে খুব ইজি। দিদি ঠান্ডার মধ্যে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ব্রা পরে ভিডিও করে, এতে আমরা কি ছিড়বো? দেশের এতে কি উন্নতি হচ্ছে? অস্কার ছুঁড়ে মারবো? আমার বডিটা কেমন হয়েছে? পাম্পিং হয়েছে? তোমার বডি হচ্ছে কিনা জানি না, কিন্তু তোমার ভিডিও দেখে ছেলেদের বডি কমে যাচ্ছে। দুধ খেলে নাকি শক্তি বাড়ে, তাহলে খেলতে যাওয়ার আগে কিন্তু দুধটা খেয়ে যাও। এই তো তোমার কন্টেন্টের ছিরি। তোমার মতন তোমার ভিউয়ার্স গুলো নির্লজ্জ। তোমার কোনো ট্যালেন্ট নেই। শরীর না দেখালে তোমার ভালো ভিউজ আসবে না। আর সব থেকে বড় পাঁড়াচোদা হচ্ছে তোমার হাজবেন্ড। এটা কেন বললাম? এটা তোমরা নিজেরাই দেখো। আমার বউটা কি ফিগার বানিয়েছে, মার্কাটারি ফিগার একদম। ওরে নপুংসক চোদু, সোশ্যাল মিডিয়াতে তুই তোর বউয়ের শরীর বিক্রি করে খাচ্ছিস, লজ্জা লাগা দরকার তোর। क्या रे भिख मंगिया, क्या देख रहा है? যেই ক্লিপগুলোকে 2010 সালে এমএমএস বলা হতো, সেই ক্লিপগুলোকে এরা ইনস্টাগ্রামে রিলসে আপলোড করছে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। ছেলেদেরকে বলছি, নিজের গাড়ি চালানোর সময় হেলমেট না পরলেও চলবে, কিন্তু অন্যের গাড়ি চালানোর সময় কিন্তু হেলমেট পরতেই হবে। দিদি হেলমেট পরে মাথা ঢাকার জ্ঞান দিচ্ছে, এদিকে নিজের শরীরটাই ঢাকতে ভুলে গেছে। আরে এত ঘামছিস কেন? ওদের হিটার লাগানো তাই। এবার একটা মেয়ে একটা ছেলের কি দেখে প্রেমে পড়তে পারে? লুকস, টাকা পয়সা, বয়াকা ল। দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম। দাদা রোজ যেতে দিদিকে ফুল নয় চুল দেয়। অন্যরা বগলের চুল কাটে, দাদা বগলের চুলে সার দেয়। ওরে বাড়া, সব ভিডিওতে বাথরুমে শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজতে ভিজতে রিলস বানায়। আমি জানি না এই মহিলা কোন মানসিক রোগে আক্রান্ত। আমার ভাষায় এই রোগের নাম দিমাকা মাকা ভোঁসড়া। দুধ খেলে যদি বুদ্ধি বাড়তো, তাহলে বিবাহিত ছেলেদের মাথায় বেশি বুদ্ধি হতো। এ বাড়া, তুই আগে ঘর থেকে ব্লাউজ পরায়, আর টাকা না থাকলে কমেন্ট বক্সে স্ক্যানার পাঠা, পে করে দিচ্ছি। তোর একটা ছোট একটা বড় জানিস? একটা বড় একটা ছোট নয়, দুটোই ছোট। একটা জামা কাপড় আর একটা মানসিকতা। দিদি যেমন বাথরুমে গিয়ে ভিডিও বানায়, দিদির ফলোয়ার্সরাও বাথরুমে গিয়ে তার ভিডিও দেখে, আর লুব্রিকেন্টের জায়গা হারপিক ইউজ করে। দিদির ভিডিওগুলো অনেকটা ইনস্টাগ্রামের বুমারাং এর মতন, শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। আরে এত ঘামছিস কেন? আরে স্নান করে এলাম। এত সুন্দর ভিডিও বানাও, আপলোড করার কি দরকার? রোজ নিজেরাই একবার করে দেখবে আর নাড়িয়ে শুয়ে পড়বে। ছেলেদেরকে বলছি, যদি প্রেম করতে চাও তাহলে বউ নয়, আমার মতো রাশিয়ান ভাবিকে পাঠাও। রাশিয়ান দিদি? আরে দেশি মাল্লু আন্টি কি করে হয়ে গেল? মা চুদ গাই। আজকের ভিডিওটা কোনো এন্টারটেইনমেন্ট পারপাসের জন্য ছিল না। এই সমস্ত ভিডিও থেকে ইউথের মধ্যে রেপ কালচারটাই প্রমোট হয়, আর তাছাড়া কোনো ইম্প্যাক্ট পড়ে না। আর যেই সমস্ত মেয়েরা সোশ্যাল মিডিয়াতে শরীর দেখিয়ে ফলোয়ার্স গেইন করার চেষ্টা করছে, তাদেরকে বয়কট করো, তাদের অ্যাকাউন্ট ব্লক করে দাও। আর আমি একটা নতুন চ্যানেল বানিয়েছি যেখানে আমি কমেডি ভিডিওস আপলোড করবো, তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। চ্যানেলের নাম ইজি টু স্পেল। তো বাস বারা, আজকের জন্য এইটুকুনি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো বাই, সে গো।